আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কিছু মানুষ কোনো কিছু শুরু করে, ধরুন আপনি জিম করা শুরু করেছেন অথবা আপনি কোনো একটা স্কিল শিখতেছেন, আপনি কোনো একটা জিনিস করতেছেন, যে কোনো কাজ হইতে পারে, ধরুন আপনি একটা ব্যবসায় নেমেছেন, কিন্তু কিছু মানুষ ব্যবসা নেমে মাত্র 1 মাস করে ব্যবসা ছেড়ে দেয়। কিছু মানুষ জিমে ভর্তি হয়, 1 মাস জিমে গিয়ে বা 1 সপ্তাহ জিমে গিয়ে আবার ছেড়ে দেয়। কোনো একটা কাজ করার পরে কেন তার কাজটা চালিয়ে যেতে পারে না। আজকের এই ভিডিওটা জুড়ে আমরা জানার চেষ্টা করব মানুষ কেন কোনো কাজ ছেড়ে দেয়, গিভ আপ করে, এবং কিভাবে আপনি আপনার গিভ আপটাকে ছেড়ে দিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন। আজকের এই ভিডিওতে আমি কিছু বই পড়েছি, এটা তুলে ধরবো, কিছু তথ্য আমি সংগ্রহ করেছি ইন্টারনেট থেকে এবং কিছু রিসার্চ কালেক্ট করেছি, যেগুলা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কি বোঝানোর চেষ্টা করব যে কোনো কাজ শুরু করলে আপনি সেটা শেষ না করা পর্যন্ত আর কখনোই ছাড়বেন না। আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আর দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। প্রথমে বলে নিই, আপনার ধরেন আপনি জিম শুরু করেছেন, আপনার টার্গেট হচ্ছে আপনি বডি বানাবেন। আপনি জিম শুরু করেছেন, আপনার টার্গেট হচ্ছে আপনার শরীরে মেদ কমাবেন, প্যাট কমাবেন। তখন আপনি কি করলেন? আপনি জিম করা শুরু করেছেন। যখন আপনি জিম করা শুরু করেছেন তখন আপনি কি করবেন? 7 দিন পরে, 8 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে আপনি আয়নার সামনে যাবেন, গিয়ে দেখবেন আপনার চর্বি কমেছে কিনা, আপনার প্যাট কমতেছে কিনা, আপনার এই বড় বড় মাসল হচ্ছে কিনা, আপনি খালি চেক দিবেন। এবং আপনি যখন দেখবেন আপনার বডিটা বা আপনার শরীরটা কমতেছে না, বা আপনার প্যাট কমতেছে না, অথবা আপনার বডি ভালো শেপে আসতেছে না, তখন আপনি কি করবেন? হাইরে হইতেছে না তো, 15 দিন পরে আপনি আর কি করবেন? আর যাওয়ার চেষ্টা করবেন না। কোনো একটা ব্যবসা আপনি 15 দিন শুরু করেছেন, 15 দিন পরে আপনি সেটা লস খাইলেন, ধরেন তেমন একটা লাভ করতে পারলেন না, আপনি সেটাও ছেড়ে দিয়েছেন। আপনি ধরেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, ভালো ফলাফল আসতেছে না, ভিউ আসতেছে না, ফলোয়ার আসতেছে না, আপনি সেটাও ছেড়ে দিয়েছেন। এবং বিশেষজ্ঞরা কি বলেন? বিশেষজ্ঞরা বলেন আপনি যদি কোনো একটা কাজ করেন সেটার প্রথম দিকে কোনো রেজাল্ট আসবেন না এবং রেজাল্টের দিকে কখনোই আশা করবেন না। বিষয়টা এমন না, বিষয়টা আরো ক্রিটিক্যাল এবং আমরা আরো জানার চেষ্টা করবো, আরো গভীরে যাওয়ার চেষ্টা করব। যেমন আপনি কোনো একটা জিমে শুরু করেছেন, কেন ছেড়ে দিচ্ছেন? রেজাল্ট আসতেছে না। আপনি জানেন কি, হুট করে কোনো জিনিস হয় না, আস্তে আস্তে ছোট 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 1% করে আপনার শরীর কমবে, 1% করে আপনার মাসল বিল্ডিং হবে, 1% করে আপনি ব্যবসার সিস্টেম শিখে যাবেন, 1% করে আপনি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করে শিখতে পারবেন, কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় আপনি কথা বলতে হবে, কোথায় আপনার স্পিড করতে হবে, কোথায় আপনাকে স্লো করতে হবে, আপনি শিখবেন। হতে পারে বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 3 মাস সময় লাগতে পারে, আপনি শিখবেন। আপনি যদি 3 মাসের মধ্যে আপনার কাজটা থেকে ফলাফল আশা করেন, তাহলে আপনি ওই গিভ আপের দলেই যাবেন, ছেড়ে দেওয়ার দলেই যাবেন। আর আপনি যদি চান যে আমি এটা শুরু করেছি বাট এটা শেষ দেখে ছাড়বো, আমি এটা শেষ কোথায় যায় আমি এটা ছাড়বো, বরাবর ধরেন আপনি 5 লাখ টাকা দিয়ে একটা দোকান নিয়েছেন এবং এই দোকানটাতে আপনি ব্যবসা শুরু করেছেন, আপনার দোকানটা মোটামুটি একটা লসের দিকে চলে যাচ্ছে, আপনি কি করবেন? ওই দোকানটা আর চালানোর চেষ্টা করবেন না, বন্ধ করে দিবেন। কিন্তু দেখেন পৃথিবীতে যত সফল মানুষরা আছে তাদের জীবনীগুলো একটু পড়ে দেখেন, বেশিরভাগ মানুষই তারা যদি কোনো একটা ব্যবসায় লস খায়, তারা ওই ব্যবসা নিয়ে আবার বসে থাকে না, আবার ব্যবসা শুরু করে অথবা ভিন্ন পথে শুরু করে, অথবা সেই ব্যবসাকে আরো আপগ্রেড বা আপডেট দেওয়ার চেষ্টা করে এবং ব্যবসাকে কিভাবে স্মার্ট থিঙ্কিং করে আরো স্মার্ট করা যায় সেটা চিন্তা করে। কিন্তু আমরা কোনো একটা কাজে যদি ব্যর্থ হই সেটা ছেড়ে দিই। আমি ছোট একটা ঘটনা বলি। আমার এক ফ্রেন্ডস একটা পেজ খুলেছে, মোটামুটি ভালো রিচ পেয়েছে, ভালো একটা পেজ তার করছে, তো ইনকাম আসছিল না, অনেক দিন ধরে কাজ করছে এবং পেজে মোটামুটি ভালো ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু পরবর্তীতে সে কি করছে, তার পেজটাতে একটা ইস্যু আসছে, 2টা ইস্যু আসছে, 3টা ইস্যু আসছে, তারপর পেজটা অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে। সে কি করছে? পেজটা যখন বাদ হয়ে গেছে সে ছেড়ে দিয়েছে, আর কাজ করেনি। কিন্তু এখানে তার উচিত কি? সে আরেকটা পেজ খোলা, তার উচিত কি? আবার নতুন করে চেষ্টা করা। এই যে 90% মানুষ কি করে, তারা ছেড়ে দেয় কোনো একটা কাজে, আপনার পেজ বাদ হয়ে গেল, আপনার ব্যবসায় লস হয়ে গেল, এই যে আমি ছেড়ে দিচ্ছি, আর আমার দ্বারা হবে না, আবার আমি চেষ্টা করছি না, তাইলে আমি কি করবো? আমার যে এত বছরের যে পরিশ্রম সেটা তো বৃথা যাবে, আমাকে অন্য পথে আবার চেষ্টা করতে হবে, আবার আমি ব্যবসাটাকে আরো স্ট্রং ভাবে তৈরি করতে পারবো। এবং সেটাই ব্যবসার ক্ষেত্রে হয়। ধরেন আপনি কোন জায়গাটাতে লস খেয়েছেন, কোন জায়গাটাতে আপনি ভুল হয়েছে সেটা আপনি শিখতে পারলেন। ধরেন আপনি ব্যবসায় কোন জায়গায় একটা লস খাইছেন, তখন আপনি শিখতে পারলেন যে এই জায়গা আমার ভুল হচ্ছে, সেই জায়গাটা পরবর্তীতে আবার ভুল আপনার হবে না এবং সেখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে ব্যবসা আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। আমি আমার কিছু ছোট্ট জ্ঞান থেকে অবজার্ভ করতে পেরেছি, অল্প কিছুদিনের অভিজ্ঞতা থেকে আমি অবজার্ভ করতে পেরেছি এবং কিছু বই বা কিছু মানুষের বায়োগ্রাফি আমি পড়েছি এবং সেই বায়োগ্রাফি থেকে আমি বেশিরভাগ ব্যবসায়ী এবং সফল মানুষ যারা আছে তাদের জীবনীগুলো দেখেছি। তারা কোনো না কোনো কাজে ব্যর্থ হয়েছে, কোনো না কোনো ব্যবসায় ব্যর্থ হয়েছে, তারা ব্যবসা নিয়ে বসে থাকে নাই, অন্য একটা ব্যবসা শুরু করেছে অথবা এই ব্যবসাটাকে আবার আপডেট করার চেষ্টা করেছে এবং তারা এই জন্যই সফল হয়েছে। কিন্তু আমরা কোনো একটা কাজে যদি ব্যর্থ হই, সেই কাজটা আমরা ছেড়ে দেই। আপনি যদি কোনো একটা কাজ শুরু করেন, আজকে থেকে আপনাকে ওই মাইন্ডসেটটাকে রাখতে হবে যে আমি এটা করে ছাড়বো, আমি এটা ছাড়বো না।
আমি এটা যদি ব্যর্থ হই আবার উঠে দাঁড়াবো, আমি এটা যদি আবার ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়াবো, আমি এই ব্যবসা লস খাইলে এই ব্যবসাটা আমি আবার শুরু করবো, আমি দেখি আমার কত লস হয়। লস হইতে হইতে আপনি শিখে যাবেন। হ্যাঁ, লস হইতে হইতে আপনি শিখে যাবেন, বাস্তব অভিজ্ঞতা। মোরাল অফ দ্য স্টোরি অ্যান্ড মোরাল অফ দ্য ভিডিও, যখনই আপনি কখনো জায়গায় লস খাবেন, কোনো জায়গায় ব্যর্থ হবেন, নেক্সট আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, নেক্সট আপনি আবার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ, আপনি সফল হয়ে যাবেন। আর এরকমই সব মোটিভেশনাল ভিডিও পেতে আমার সাথেই থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।